তো দেশের যে যেখান থেকে ভিডিওটা শুনতেছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। তো সবসময় আপনাদের সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা নিয়ে ভিডিও ছাড়ি। তো অনেকের হয়তো ভালো লাগে, অনেকের হয়তো খারাপও লাগে। তো দেখেন ভিডিওর মাধ্যমে কি মেসেজটা দিতে চাই বা কি বলতে চাই, যদি মনোযোগ সহকারে শোনেন তবে এর কথাগুলো বুঝতে পারবেন। তো আমরা সবাই মানুষ মাত্রই একা। কথাটা বুঝতে গেলে নিগুড় ঘরে যেতে হবে, নিগুড় ঘরে ডুব দিতে হবে। একটা জিনিস খেয়াল করেন, জন্মলগ্ন থেকে আমরা একা। শত মানুষের ভিড়েও যখন থাকি তারপরে নিজেকে একা মনে হয়। বন্ধুদের সাথে আছি, আত্মীয় স্বজনের সাথে আছি, পাড়া প্রতিবেশীর সাথে আছি, তবুও নিজেকে একা মনে হয়। আসলে কারণটা কি? তো কারণটা এটা বুঝতে গেলে নিগুড় ঘরে ঢুকতে হবে, ঢুকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার কেন একা মনে হয়। তো আমি আপনাদের সাথে আলাপ করি যে আসলে একা মনে হয় কেন। কারণ আমরা কাউকে খুঁজতেছি বা কারো কাছ থেকে আমরা আলাদা হয়ে গেছি। যদি আপনি কারো সঙ্গে থাকেন, সবসময় আপনার সঙ্গে থাকে, একটা মানুষ আছে আমার সঙ্গে থাকে, হঠাৎ করে আজকে নাই, তো যত কাজই করি না কে আমার ওই লোকটার, ওই মানুষটার প্রতি একটা একাকিত্ব ফিল হয়। ঠিক তেমনি আমরা দেখবেন মনের অগোচরে আমি একা একা হাহাকার একটা ভাব থাকে। শত মানুষের ভিড়েও নিজেকে একা মনে হয়। এই একাটা কেন মনে হয়? আমাদের আত্মাটা পরমাত্মার সাথে জোড়া ছিল। সেই পরমাত্মা থেকে আমরা দুনিয়াতে আলাদা হয়ে গেছি। সেজন্য আমাদের আত্মা, আমাদের কলিজা, মন, যেটাই বলেন, সেই পরমাত্মাকে খোঁজে। এই জন্য আমাদের একা মনে হয়। আমরা রূহের জগতে আল্লাহর সাথে বা পরমাত্মার সাথে কালেকশন ছিলাম, একগ্র ছিলাম, মিলেমিশে ছিলাম। তার প্রতি অগাধ ভালোবাসা ছিল, তার প্রতি প্রেম ছিল, মহাব্বত ছিল। তো আমরা সেই মহাব্বত, প্রেম এগুলো হারায় ফেলছি। এটা পাইতেছি না বা দিতে পারতেছি না। ঠিক এই কারণে আমাদের একা মনে হয়। আমার কথাগুলা বুঝার বিষয়, যারা বুঝতে চেষ্টা করবেন তাদের জন্য এই কথাগুলা। আর যারা নিজেকে নিয়ে চিন্তা করেন, মারফত নিয়ে চিন্তা করেন, তারাই বুঝতে পারবেন। তো খুব সংক্ষেপে আজকে আলাপ আলোচনা করবো, বেশি বড় না। প্রথমত কথা হচ্ছে মানুষ মাত্রই একা, সৃষ্টি সুলভ দেখতেছি সামাজিকগতভাবে। ধরেন সবাই কি আছে চারিপাশে, তারপরে নিজেকে একা মনে হয়। এর কারণ হচ্ছে আমি পরমাত্মা থেকে দূরে সরে গেছি। আর যখন পরমাত্মা থেকে মানুষ দূরে থাকে তখন তার একাকিত্ব ফিল হয়। আর যখনই আপনি সেই পরমাত্মাকে পেয়ে যাবেন, স্রষ্টাকে চিনবেন, তখন স্রষ্টার প্রতি মহাব্বত তৈরি হবে, প্রেম ভালোবাসা তৈরি হবে, রাগ অনুরাগ তৈরি হবে, মহাব্বত তৈরি হবে।
এই মহাব্বত, রাগ, অনুরাগ, প্রেম, ভালোবাসা এইগুলা যতক্ষণ তৈরি না হবে, বুঝে নেবেন আপনার আত্মা পরমাত্মাকে পায় নাই। আর যদি যখনই পাবে, শুধু মুখে বললেই হবে না যে আমি স্রষ্টাকে পেয়েছি বা স্রষ্টা একজন আছে। সত্যিকার অর্থে স্রষ্টাকে যখন খুঁজবেন, তখন আপনার স্রষ্টার প্রতি প্রেম, অনুরাগ, ভালোবাসা তার প্রতি পয়দা হইবে। তো যখন এই পরমাত্মাকে না চিনবেন, মানব জন্মে আইসা যতক্ষণ না চিনবেন, ততক্ষণ এই স্থানটা, শূন্য স্থানটা জায়গা করে নেয় ক্রোধ, হিংসা, লোভ, লালসা। এই সমস্ত জিনিস, দুঃখ, এই সমস্ত জিনিস আপনাকে সঙ্গ দিবে বা আপনার ভিতরে এটার ভাবটা এসে পড়বে, যার কারণে আমরা মানুষের সাথে হিংসাত্মক আচরণ করি, বিদ্বেষে জড়ায় পড়ি, ভিতরে লোভ জাগে, মোহ জাগে, লোভ জাগে। আর যখন পরমাত্মাকে পাবেন, সৃষ্টিকর্তাকে চিনবেন, তখন লোভটা চলে যাবে। তখন দুনিয়ার যে ক্ষমতা আছে তার পিছনে দৌড়াবেন না, সে মোহটা কাজ করবে না। তখন পরম শক্তিশালী আপনার কাছে আছে, তার প্রতি অনুগত হয়ে যাবেন, তার প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে, তার প্রতি আপনার মায়া বেড়ে যাবে। সর্বক্ষণ তার সাথে কথা বলবেন, সর্বক্ষণ আপনার কাল তার সাথে কথা বলবে। সৃষ্টিকর্তা হাজির নাজির, সৃষ্টিকর্তা আপনার সামনে, পিছনে, ডানে বামে, উপরে নিচে আছে, আপনাকে চারিদিকে বেষ্টন দিয়ে আছে, এটা ফিল হবে। তো যারা মারিফত অন্বেষণ করেন, দেহতত্ত্ব অন্বেষণ করেন, তাদের জন্য আজকের এই ভিডিও। তো আশেকান জাকেরান সকল ভাই বোন সবার এই সৃষ্টি লগ্নে আমার মেসেজ হচ্ছে, উদ্দেশ্য হলো আসার স্রষ্টাকে চেনা। স্রষ্টাকে যতক্ষণ না চিনতে পারবেন, ততক্ষণ হয়তো আপনার দেহের মৃত্যু হবে, আত্মার মৃত্যু হবে না। ততক্ষণ পর্যন্ত আপনাকে দুনিয়াতে বিভিন্ন কালে বিভিন্ন রূপে দুনিয়াতে আনয়ন করা হইব। এবং যতক্ষণ না সৃষ্টিকর্তাকে চিনবেন, যতক্ষণ না দুনিয়ার মোহ ত্যাগ করবেন, যতক্ষণ না আল্লাহকেই বা স্রষ্টাকেই, যা যেটাই বলেন না কেন, তাকে খুঁজে না নিবেন, ততক্ষণ এই আত্মা আসতেই থাকবে, আসতেই থাকবে। দেহের মৃত্যু ঘটবে, কিন্তু আত্মার মৃত্যু ঘটবে না। আর মৃত্যু নিয়ে কি বুঝি, এটা নিয়ে পরে আরেক সময় আলোচনা করবো। তো সব কথা আজকে সংক্ষেপে বুঝাই দিলাম বা বলার চেষ্টা করলাম যে আমাদের কেন একা মনে হয়। পিতা আছে, মাতা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, তারপরে নিজেকে কেন একা মনে হয়? কারণ আমরা পরমাত্মাকে খুঁজে পাই নাই, পরমাত্মা থেকে দূরে আছি। আমাদের অযাচিত মন সেই পরমাত্মার আত্মাকে খোঁজে, তার ভালোবাসা পাওয়ার চেষ্টা করে, তা ভালোবাসার অভাব ফিল করে, মহাব্বত ফিল করে, তার সঙ্গ ফিল করে। এটা আমরা বোঝার চেষ্টা করি না। কিন্তু যতক্ষণ পর্যন্ত না পরমাত্মাকে খুঁজে না পাবো, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা এই সমস্ত জিনিস বাসা বেঁধে রাখবে। তো আজ থেকে নিজেকে চিনতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই আমার
এই আমার, ওই আমার, সেইটা আমার, এই আমার ভাবটা না সরায় দিবেন ততক্ষণ পর্যন্ত এই আমিত্বকে খুঁজে পাবেন না। আমার এই ভাবটা দূরে দিলেই এই আমিত্ব ভাবটা জেগে উঠবে। যখন আমিত্ব ভাবটা জেগে উঠবে তখনই পরমাত্মার সাথে আপনার আত্মা জুড়ে যাবে। তার প্রতি ভালোবাসা, তার সঙ্গ, তার আমার সাথে যে তার কানেক্ট আছে, সে যে আমার সঙ্গে আছে, এইটা ফিল করতে পারবেন। তাহলে কি হবে, আপনি রাত্রে হোক দিনে হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, কোথাও মিথ্যা বলতে পারবেন না, কোথাও পাপ কাজ করতে পারবে না, মনেই চাবে না, হিংসা মনে বাধা নেবে না, বাসা বাঁধবে না, লোভ বাসা বাঁধবে না। কারণ তার চেয়ে মহাশক্তিশালী আপনার বন্ধু, আপনার ভালোবাসা, আপনার মায়া মমতা, মহাসত্তা আপনার সাথে থাকবে। তো একটা কথায় আছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যদি আমার কথাগুলো বুঝেন তাহলে ভালো, না বুঝলে আরও ভালো। কারো কাছে পাগলের প্রলাপ, কারো কাছে মূল্যবান। তো যারা আমাকে ভালোবাসেন, আমার কথাগুলো পছন্দ করেন, অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, পাশে থাকবেন। ওয়া খেলা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।